ডাম্পারের পেছনে ধাক্কা, 4 চাকার প্রাইভেট গাড়ি দুর্ঘটনায় আহত ওই গাড়ির চালককে ভর্তি করা হয়েছে গাজল স্টেট জেনারেল হাসপাতালে। ভোলা মণ্ডল নামে চালকের বাড়ি কোচবিহারের গোসানি গ্রাম এলাকায়। গাজলের শ্যামনগর এলাকায় জাতীয় সড়কের ধারে একটি ডাম্পার দাঁড়িয়ে ছিল। তার পেছনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। ঘটনায় গাড়ির সামনের দিকটা দুমড়ে মুচড়ে যায়। বালুঘাট শহর থেকে কিছুটা দূরে ভারত বাংলাদেশ সীমান্তের চক ভাটশালা এলাকায় আত্রেই নদী থেকে উদ্ধার হলো বালুঘাটে এক যুবকের মৃতদেহ। বৃহস্পতিবার দেহ উদ্ধারের পর শুক্রবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বালুঘাট থানার পুলিশের হাতে দেহটি তুলে দেওয়া হয়। সেখানে মৃতের পরিবারের লোকেরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। ওই যুবকের নাম সুকান্ত চক্রবর্তী। বালুঘাটের পাওয়ার হাউস মোড় এলাকায় পেশায় শিক্ষক ছিলেন তিনি। চিতাবাঘের আক্রমণে জখম হলো এক মহিলা চা শ্রমিক। জখম মহিলা শ্রমিকের নাম ঝালো ওরাও। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাবাসা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে কলাবাড়ি চা বাগানের ঘটনা জানা গিয়েছে। ওই মহিলা চা শ্রমিক চা বাগানে 14 নম্বর সেকশনে কাঁচা চা পাতা তোলার কাজ করছিল। সেই সময় আচমকা পাশের ঝোপ থেকে একটি চিতাবাঘ বেরিয়ে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পিঠে, হাতে এবং মাথায় থাবা বসিয়ে দেয়। এরপর মহিলার চিৎকার শুনে অন্যান্য শ্রমিকরা ছুটে এসে পালিয়ে যায় চিতাবাঘটি। শিলিগুড়ি ভানুনগর থেকে এক মহিলার অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হলো শুক্রবার। জানা গেছে ওই এলাকায় ভাড়া থাকতেন গরুবাথানে পুষ্পা ছেত্রী নামে এক মহিলা। স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার অর্থাৎ এদিন দুপুরে অন্য এক মহিলা ওই মহিলা খোঁজ করতে আসেন তার ভাড়া বাড়িতে। সেখানে এসে পুষ্পা ছেত্রী গলা কাটা দেহ দেখতে পান মহিলা। কি করে মহিলার মৃত্যু হলো তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকাবাসীদের সুবিধার্থে কমিউনিটি টয়লেটের কাজে শিলান্যাস হলো শুক্রবার। এদিন মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মন্দির, মসজিদ, বিদ্যালয়ে কমিউনিটি টয়লেটের কাজে শিলান্যাস করা হয়। ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজের সূচনা করেছেন মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রানী মণ্ডল। পঞ্চায়েত সমিতির খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ রানী মণ্ডল ছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা নজরুল মিয়া, বিশিষ্ট সমাজসেবী রতন মণ্ডল সহ বিভিন্ন মন্দির কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্টজনেরা।